রাসেল ভাইপার এশিয়ায় পাওয়া একটা মারাত্মক বিষধর সাপ। এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী বিষদাঁতের জন্য বেশিরভাগ মানুষ দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায়। এদের থাকে হিমোটক্সিক বিষ, ফলে অত্যাধিক রক্তক্ষরণে দীর্ঘ যন্ত্রণার পর রোগীর মৃত্যু হয়। প্রজাতিটির নামকরণ হয়েছে প্যাট্রিক রাসেলের জন্যে। ইনি ছিলেন একজন স্কটিশ হার্পেটোলজিস্ট, যিনি প্রথম ভারতে কিছু সাপের বর্ণনা করেছিলেন। বাংলায় এই সাপটিকে চন্দ্রবোড়া বলা হয়, কারণ এটি তার সারা শরীরে লেন্টিকুলার বা আরও সঠিকভাবে চন্দ্রের চিহ্ন বহন করে। ভারতে বড় 4টি সাপের সদস্য হওয়া ছাড়াও রাসেল ভাইপার সব বিষধর সাপের মধ্যে সবচেয়ে বেশি সাপের কামড়ে মারা যাওয়ার ঘটনা ঘটায় এবং প্রচুর মানুষের মৃত্যুর কারণই কিন্তু এই রাসেল ভাইপার। এই সাপগুলি গভীর হলুদ বাদামি রঙের হয়। শরীরের দৈর্ঘ্যে 3টি ধারায় গাঢ় বাদামি দাগ থাকে। এই দাগের প্রত্যেকটির চারপাশে একটি কালো বলয় রয়েছে, যার বাইরের সীমানাটি সাদা বা হলুদের একটা রিম দিয়ে ঘেরা থাকে। মাথায় একজোড়া আলাদা গাঢ় ছোপ রয়েছে। রাসেল ভাইপারে কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, তবে এটা সমভূমি, উপকূলীয়, নিম্নভূমি, সাভানা, পাহাড়ে প্রভৃতি জায়গায় পাওয়া যায়। প্রজাতিগুলি ঘন বনাঞ্চলে থাকতে পছন্দ খুব একটা করে না। বেশিরভাগ খোলা ও ঘাসযুক্ত ঝোপঝাড়যুক্ত এলাকায় থাকতে এরা পছন্দ করে। তবে জঙ্গল এবং চাষের জমিতে এদের অত্যাধিক পরিমাণে পাওয়া যায়। সেই জন্য রাসেল ভাইপারের দংশনে বহু কৃষক মারা যান। অনেক সময় এদেরকে মানুষের বসত বাড়ির মধ্যেও দেখা যায়। রাসেল ভাইপার সাপগুলির আশ্রয়স্থল সাধারণত ইঁদুরের গর্ত, পাথরের ফাটল, পাতার স্তূপ বা অন্যান্য ধ্বংসাবশেষে। এগুলি অনেক সময় শিকারের সন্ধানে ইঁদুর ধরতে মানুষের আবাসস্থলেও চলে আসে। একথা আগেই বলেছি। এই সাপগুলি ইঁদুর, ব্যাঙ, পাখি ইত্যাদি শিকার করে। এরা ধীর গতিতে চলে, দেখে মনে হবে এরা যেন চলতেই পারে না, কিন্তু প্রয়োজনে একটা বড় জাম্প দিয়ে শিকার ধরতে এরা পারদর্শী। এরা যে ইঁদুরকে কামড়ায় তাকে সঙ্গে সঙ্গে খায় না, ছেড়ে দেয়। ইঁদুরটা টলতে টলতে যখন তার গর্তের দিকে যায়, রাসেল ভাইপার তার পিছন পিছন যায়। সেখানে ইঁদুরের সমগ্র কুলকে সমূলে ভক্ষণ করে। তবে এরা সাধারণত নিশাচর হয়, কিন্তু এদের মাঝে মাঝে দিনেও দেখা যায়। প্রাপ্তবয়স্ক সাপগুলো কিছুটা ধীর এবং অলস, তবে সীমা ছাড়িয়ে গেলে এরা খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। বিরক্ত হলে রাসেল ভাইপার শরীরের 1/3 উত্থাপন করে এস আকৃতির লুপ গঠন করে এবং জোরে হিস হিস শব্দ করে। এরা বেশিরভাগ রাত্রিতে দংশন করে। এরা যখন দংশন করে তখন সামনাসামনি দংশন করে। এই সাপ দেখলে সামনে থেকে সরে যাওয়া উচিত। রাত্রে যদি আপনি বোঝেন আপনার পায়ে জোড়া কাঁটা ফোটার মতো একটা ব্যথা হলো, তাহলে টর্চ নিয়ে দেখুন, রাসেল ভাইপার হতে পারে। আপনি জোরালো একটা প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ শুনতে পাবেন। কালাচ সাপের মতো চুপি চুপি কামড়ে পালিয়ে যাওয়া সাপ কিন্তু রাসেল ভাইপার না। পূর্বেই বলেছি এই সাপের হিমোটক্সিক বিষ থাকে। একটি প্রাপ্তবয়স্ক সাপের একটি কামড়ে 130 মিলিগ্রাম থেকে 268 মিলিগ্রাম পর্যন্ত বিষ ইনজেক্ট করে। রাসেল ভাইপারের দাঁত বিষধর সাপের মধ্যে সর্ববৃহৎ এবং এর কামড়ে আপনি যথেষ্ট আঘাত পেতে পারেন। দংশিত ব্যক্তি বিভিন্ন ধরনের উপসর্গ অনুভব করতে পারে, যার মধ্যে রয়েছে ব্যথা, কামড়ের স্থানে ব্লিডিং, ফোলা ভাব, দাঁত থেকে রক্ত বের হওয়া, বমি হওয়া, মাথা ঘোরা, রক্ত জমাট বেঁধে যাওয়া, কিডনি ফেলিওর প্রভৃতি। কামড়ের সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বিষের ক্ষেত্রে একটা দীর্ঘস্থায়ী প্রভাব এর থেকে যায়। সাধারণ সাপে কামড়ে 48 ঘন্টা পেরিয়ে গেলে রোগীকে সুস্থ বলে মনে করা হয়, কিন্তু রাসেল ভাইপারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে না।
রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার 48 ঘন্টা পরও অনেক সময় রোগী মারা যেতে দেখা গেছে। রাসেল ভাইপারের কামড়ের দীর্ঘস্থায়ী প্রভাবের মধ্যে একটি হলো পিটুটারি গ্রন্থির মারাত্মক ক্ষতি, আর পরবর্তীকালে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাসেল ভাইপার 6 মাস গর্ভাবস্থায় থাকে এবং মে থেকে নভেম্বর মাসে তারা বাচ্চার জন্ম দেয়। মানুষ যখন তাদের মুখোমুখি হয় তখন তাদের বিষের শক্তি এবং আগ্রাসনের কারণের ভয়ে এটিকে হত্যা করে। তাদের চামড়া ও মাংসের জন্য অনেক সময় হত্যা করা হয়। ধন্যবাদ।